নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠেই তো দেখছি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলেই আমার মতন যারা বৃষ্টি পাগল তারা খুশি হয়ে যায়। ন্যাচারালি আমিও খুব খুশি হয়ে যাই, কিন্তু যারা বৃষ্টি ভালোবাসে না বা সকালে কাজে বেরোতে হয়, অফিস কাছারি থাকে, তারা কিন্তু শুনে রেগে যায় আর কি। এরপর দেখো কালকের থেকেই তো মেঘলা ছিল, বৃষ্টির ভয়ে আমি সন্ধ্যাবেলায় বগেনভিলিয়া গাছ, জবা গাছগুলো এই শেডের নিচে আনতে গেছিলাম। গিয়েই বলে না, একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, এমনিতেই হাঁটুর ব্যথায় কাতরাচ্ছি। ওই গাছগুলোকে সরাতে গিয়ে একটা কাণ্ড হয়েছিল, সেটা পরে বলছি। ওই যে দেখলে বৃষ্টি মানে জল জমে থাকলে তার উপরে বৃষ্টি হলে সেই ফোঁটা ফোঁটা বাতাসার মতন হয়ে যায়, ওইটা দেখতে যে আমার কি ভালো লাগে। ছোটোবেলায় মানে স্কুল থেকে আসার সময়ও কোথাও হয়তো জল জমেছে, আমি বসে বসে মানে ওইটাই দেখতাম। ওই জিনিসটাই আমাকে বেশি আর কি বলবো টানে বৃষ্টিতে। এরপর বৃষ্টি দেখতে দেখতেই চা খেয়ে নিলাম, যেটা আমার খুব পছন্দের, যে জিনিসটা আমি পাইনি, বহু বছর পাইনি। মানে আমার শ্বশুরবাড়িতে না ওপরে ব্যালকনি ছিল না, মানে ঘর, কোনো ব্যালকনি ছিল না। তারপর আমার ওই পাশের ঘরেও দেখো কোনো বারান্দা ব্যালকনি কিছুই নেই। আমার ওইটা খুব ভালো লাগে যে ঝুমঝুম করে বৃষ্টি হবে আর আমি বসে বসে চা খাবো। তা যাই হোক, এই ঘরে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আমার। তারপর বৃষ্টিটা হচ্ছে, কিন্তু তার মধ্যে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি, না হলে না কি হবে বলো তো, হয়তো বৃষ্টিটা কমে যাবে, আমি ওই ঘরে গিয়ে কাজকর্ম করতে থাকবো, আর বিশেষ করে সকালবেলা না মানে ফুলটা তুলে নিই, তারপরে মাছ ডিম ছোঁয়াছানি হয়ে গেলে আমি আর ফুল তুলতে আসি না, আর তারপরে ফুলগুলো থাকে না, যারা কাজ করতে আসে পুরো ফুল নিয়ে নেয়। ওই জন্যে ফুলগুলোকে তুলে নিল, ফুল তুলতে গিয়েও গায়ে জল পড়ে, পুরো ভিজেও যায়। তারপর গিয়ে দেখতে গেলাম যে ওরা উঠেছে কিনা, কারণ ছেলের তো স্কুল আছে, টিফিন বানাতে হবে। তা দেখলাম ওর বাবা উঠে দরজাটা খুলে রেখেছে, আর অনেক ভেজা জামা কাপড় ছিল, যেটা ওই বাইরের তারটাতে শেডের নিচে ছিল। তা আমি ভাবলাম এই ঘরেই মেলে দিই, এই ঘরেই মানে জানলাটা খোলা থাকলে না শুকিয়ে যাবে। চাদরটা কালকে কেচেছিলাম, চাদরটা এই ঘরেই মেলেছিলাম। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে এই ঘরে চলে আসলাম। এসে ফ্রিজ থেকে বাঁধাকপি ছিল ছোট ছোট দুটো, ওই একটা বাঁধাকপির একটুখানি কেটে বড় বড় করে কেটে নিলাম। আজকে চাউ দেবো। এবার ক্যাপসিকাম নেই জানো তো, কালকে ক্যাপসিকাম যেটা ছিল সেটা দিয়েই আপ্পমটা করেছিলাম। আজকে ভেবেছিলাম আপ্পম করব, প্রথমে সেরকমই ভেবেছিলাম। টক দই রয়েছে, আমি ভাবলাম করে দিই, নাহলে টক দইটা আবার ডেট চলে যাবে। তারপর দেখলাম সুজি তো নেই, সেটাই মনে ছিল না যে সুজিই বাড়ন্ত। এরপর ওর বাবাকে চা করে দিচ্ছি, চাউটা সেদ্ধ করে ওর বাবাকে চা করে দিলাম। এরপর পেঁয়াজ টেয়াজ গাজর টাজর কেটে নেবে। এবার ছেলের না স্কুলের বেলটা ছিঁড়ে গেছে, আর আমার ছেলে ভীষণ চাপা, মানে একদম ওর বাবার মতন, মানে সহজে কিছু বলবে না, না বললেই বা আমি বুঝি কী করে। এবার বেলটা স্কুল থেকে খুলে এসে ও খুলে গুটিয়ে রাখে। এবার আমি তো জানতেও পাই না যে বেলটা পেছনে ওই বসে ঘষতে ঘষতে সেটা যে অর্ধেক হয়ে গেছিলো, আমি কি করে জানবো। তারপরে বলছে ছিঁড়ে গেছে। তা যাই হোক, স্কুলে বলেছিল ওদের তো সব মানে ওই দিল্লি থেকেই আসে, মানে হট করেই কোনো জিনিস চাইলে না পাওয়া যায় না। দুবার আসে ইউনিফর্ম, একটা সামারে একটা উইন্টারে, এবার তখনই সব নিয়ে নিতে হয় এবং মাঝপথে। তা আমি বলেছিলাম স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবে, তা ওরা একটা ফোন নাম্বার দিয়েছে স্কুল থেকে, তো সেই ফোন নাম্বারটাই ও দিল।
মানে এবার দিল্লিতে কথা বলতে হবে, এবার টাকা পেমেন্ট করে দিলে উনি আর কি স্কুলে পাঠিয়ে দেবেন বেলটা। এরপর ছেলে হচ্ছে চাউয়ের মধ্যে না ডিম দিলে খেতে চায় না, আমি 2টো ডিমের ঝুরি ভাজা করে রেখেছিলাম যে একটা দেব, আর যদি না খায় তাহলে ওর বাবাকেই দিয়ে দেবো। তারপরে খাওয়ার সময় দিলাম, কিছু বলল না, চাউয়ের সঙ্গে মিশিয়ে দিলাম, আর স্কুলেরটাই আর দিলাম না ওর বাবাকে, মানে 2টো ঝুরি ভাজা করেছিলাম। তারপর ছেলে খেয়ে চলে গেল, স্কুলে টিফিন দিয়ে দিলাম, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, আর আমি একটা ডিম ভেজে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আমি চাউ খাই না বলি না, এবার নেহাত কোনো দিন যদি একটু বেশি থাকে খেয়ে নিই। এরপর ওর বাবা গাড়িটাকে হাওয়া নেই আর কি, অনেক দিন ধরে বলছে গাড়িটার হাওয়া দিতে হবে, আর গাড়িটা চালায় না, প্রায় মাসখানেক হয়ে গেছে, বলছে আমি হাওয়া দিতে যাব। এবার তখন আমি ধরেছি যে আমাকেও নিয়ে চলো, কটা টব নেবে, এবার নিচ্ছিল না। তারপর যেই বলেছি টবের কথা, তা বলছে ঠিক আছে, ওই দিক দিয়েই যাবো আর কি, ওই দিকেই কাছাকাছি। তাই আমি বললাম কটা টব নিয়ে যায়। এবার এইগুলো হচ্ছে 8 ইঞ্চির টব, এখানে দাম কম জানো তো, 30 টাকা করে নেয়। আর আমি এত বোকা, ওই ফুলের নার্সারি থেকে নিয়ে আসতাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা, মাটি সমেত তো আরও বেশি। তা যাকে সেসব আর বলে লাভ নেই, আমি ফুলের পেছনে অনেক টাকা খরচা করেছি, বিশ্বাস করো। 2016 সালে আমি ফ্ল্যাট কিনেছি, সেই থেকে আমি টব কিনে গেছি, গাছ কিনে গেছি, মাটি কিনে গেছি। এবার ফুল যেটুকু হয়েছে খুশি হয়েছে, হয়নি তা না। লক্ষ্মী জবা, তারপরে যেটা আমার হলুদ থোকা জবা আছে, প্রচুর ফুল দিয়েছে, একসময় দিয়েছে। বেলি ফুল হয়তো আমার গাছ ভরে হয় না, অল্প পেয়েছে, কিন্তু মানে তুলনামূলক অন্যদের গাছে যেমন হয় আমার গাছে সেই তুলনায় আমি পাই না। তা যাকে খেটে খুটে যা 2টো পাই সেটা দেখলেই আমি খুশি হয়ে যাই। তা যেটা বলতে গিয়ে এখানে টবের দাম অনেক কম জানো তো। আর এটা তো আমার টবের কাছে, আমার ছোট ছোট টবের কাছে এটাকে আমার বাথটব মনে হচ্ছিল। তা আমি কাকুকে জিজ্ঞাসা করলাম এগুলো কত, বললো 18 আছে, 20 আছে, 12 আছে, ইঞ্চির মাপে। তারপর সকাল থেকেই তো যে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর মাছালা 2টো মাছালাকে ফোন করেছিলাম, কোনো মাছালা বেরোয়নি। আর মাংসের দোকানের দাদাকে ফোন করেছিলাম, উনি বললেও মাছ কিনে পাঠিয়ে দেন, এবার উনিও নেই, উনি ঘুরতে গেছেন। তা যাই হোক, আর আমি যে চুড়িদারটা সকালে পরেছিলাম, কুর্তিটা ওই পরে যেটা ভিডিও করে সেটা পরে হাঁটা দিয়েছে, একটা ওড়না নিয়ে। আর কে দেখতে যাচ্ছে বলো তো, আর এই বর্ষাকালের দিন কতগুলো ধোবো, যেটা পরে বেরোবো সেটাও ধুতে হবে, আবার যেটা পরেছিলাম সেটাও ধুতে হবে। তার থেকে যেটা পরেছিলাম ওটা খারাপ না, নতুনই, কয়েকদিন পরা, রং চং আছে। তা যাই হোক, ওটাতেই একটা ওড়না নিয়ে বেরিয়েছি। এবার মাছ নেব, আমাদের যে কল্যাণীর মেন বাজার সেখানে গেলাম না, এটা না সঙ্গীতারা এখান থেকে নেয়। সঙ্গীতা বলে যে মিঠু গিয়ে দেখবে সকালে ভালো মাছ পাওয়া যায়, তাজা মাছ, চুনো মাছ সব পাবে। এবার আমরা আর এখানটায় আসি না, ওই বাজারটাতেই যাই, কিন্তু আমার না এই বাজারটাই ভালো লাগলো, লোকজন কম তুলনামূলক, এবং সব ধরনের মাছ আছে, ছিল জ্যান্ত ছোট কাতলা ছিল, রুই ছিল, কিন্তু আমি নিলাম ঢেলা মাছ, অনেক দিন খাইনি। ওর বাবাও খায়, একটু কাটা বেশি, কিন্তু টেস্ট আছে তো, ছেলেও ভালো খায়। আর নিলাম কাঁচা লঙ্কা, আর এসে হচ্ছে তোমার কাঁকরোল আলু কেটে নিলাম, ভাজা করব। সকালে কলমি শাক ভাজা করে নিয়েছি। আর মাছটাকে এই দেখো, আগে ফলটা কেটে নিয়ে ওর বাবাকে দিলাম, তারপরে হচ্ছে মাছটা করে নিলাম সর্ষে বাটা দিয়ে। কাঁকরোল আলু ভাজা করেছি, আর সকালে কলমি শাক করেছিল। কলমি শাকটা না কমে গেছে মানে আমি খানিকটা খেয়েছি, ওই ডিম দিয়ে মুড়ি দিয়ে করছিলাম, তার আগেই কলমি শাকটা হয়ে গেছিলো, মানে ডিমটা ভেজেই কলমি শাক বসিয়ে দিয়েছিলাম। তা আমি খানিকটা মুড়ির মধ্যে, আমার কলমি শাক খুব ভালো লাগে, ওই ডিম মুড়ির মধ্যে খানিকটা শাক নিয়ে নিয়েছিলাম। এরপর দেখো, আমি তো ফল কেটে দিয়ে ওর বাবাকে রেখে রান্না করছিলাম, তারপরে দেখি ভদ্রলোককে আর দেখতে পাচ্ছি না, যে ভদ্রলোক ফল কাটা রয়েছে কতক্ষণ। তারপর গিয়ে দেখি গাড়ির কাছে গেছে, গিয়ে ওই ফুটম্যাট তো আছে, তার ওপরে আবার কালো মোটা প্লাস্টিকগুলো কিনে না ও পেতে দেয়। এই দেখো, এতগুলো টব কিনেছি, 11টা টব কিনেছি। তবে ভুল হয়ে গেছে, আমি 2টো 6 ইঞ্চির প্যারালাল 5টা নিয়েছি, আর 2টো 6 ইঞ্চির টব দেখছিলাম। এবার কাকু কখন যে গাড়ির মধ্যে ডিকিতে দিয়ে দিয়েছেন জানি না,
এবার ওই 6 ইঞ্চি নিতাম না, আমি 10 ইঞ্চি নিতাম। যাই হোক, থাক, আলাদা রেখে দিই, পরে গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসবো। আর এইটা না, কালকে আমি বালি কিনে এনেছিলাম। কালকে তো বৃহস্পতিবার ছিল, এবার ফুল আনতে গেছিলাম টোটো করে। এবার ফুল নিয়ে ফেরার পথে একটা বিল্ডার্সের দোকান আছে, এবার ওখানে গিয়ে কথা বললাম, দাদা আমাকে হাফ বস্তা বালি দেবেন। এবার তুলে দিয়েছিল। আর টোটোওয়ালা এমনি 20 টাকা নেবে, কিন্তু উনি নামিয়ে দিলে 30 টাকা নেবে। তাই আমি ঠিক আছে, 70 টাকা বালি নিয়েছিল আর টোটো ভাড়া 30 টাকা। গিয়ে শুধু ফুলটাই কিনেছিলাম, ওই বালির জন্যও গেছিলাম যে যদি বিল্ডার্সের দোকান থেকে কিনতে পারি, মানে বালি দরকার, জানো তো, টবের মাটির জন্যে। বালি তো নেই, আর অল্প একটু ছিল, সেটা ফুরিয়েও গেছে। এরপর চান দান করে পুজোটা দিয়ে নিলাম। আজকেও নার্সারির দাদার আসার কথা ছিল, কিন্তু পরে আর উনি আসেননি। উনি ফোন করলাম, ব্যস্ত হয়ে গেছেন। তো উনি বললেন, দিদি আপনি চিন্তা করবেন না, আমি আসবো। আর কাণ্ডটা কি হয়েছিল জানো, কালকে বগেনভিলিয়ার গাছগুলো সরাতে গিয়ে, টবগুলো তো 10 ইঞ্চির, আমার কোমরে টান লেগেছিল। আজকে সকাল থেকে যে কি কোমরের যন্ত্রণা, তবু ওই নিয়েই করছি, মালুম করব না, কারণ ও মাথার মধ্যে ঢোকালেই না যে আমার এই ব্যথা সেই ব্যথা, দেখবে ব্যথাটা চেপে যাবে। এবার যেই তুমি ব্যথাটাকে মাথা থেকে সরিয়ে দেবে, হ্যাঁ তুমি চলতে ফিরতে কাজ করতে ব্যথা অনুভব করছো, কিন্তু মাথায় না নিলে না ওই ব্যথার কিছু মনে হয় না। যাই হোক, দেখো ঘরটাকে মুছে চান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে শুক্রবার, মা লক্ষ্মীকে গোলাপ দিয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।